নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। প্রত্যেকটা দিন মানে আলাদা আলাদা রেসিপি, তোমরা তো সবাই জানো। আজকে আমি ইডলি বানাবো, এটা একটু অন্য স্টাইলের ইডলি। সেই জন্য প্রথমে আমি নেবো সুজি। যে সুজি নিয়ে নিয়েছি, সুজির প্যাকেট। এই কাপ মেপে আমি নেব, 1 কাপ সুজি নেবো আমি। এক কাপ সুজি নিলাম। আর এই কাপেরই হাফ কাপ নেবো চালের গুঁড়ো বা চালের আটা, যেটাই বলো না কেন। হাফ কাপ দিয়ে দিলাম চালের গুঁড়ো বা চালের আটা, যে যেটাই বলো সেটাই এটা। আর দেবো চিনি, এক ছোট চামচের 1 চামচ চিনি দিলাম। এই যে এইটুখানি একটা চামচ, আমার এটা হলুদ গুঁড়ো তোলার চামচ। আর দেবো পরিমাণ মতো লবণ, মানে স্বাদ মতো লবণ। লবণটা হাতে করে দিয়ে দিলাম। বর্ষাকাল তো, লবণটা না ভেজা ভেজা হয়ে গেছে, চামচে করে দিলে না আন্দাজটা ঠিক বুঝতে পারি না। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে জল দেব, রুম টেম্পারেচারে রাখার জল, যেটা ব্যাটার তৈরি করব। ভালো করে এটাকে ঘেটে নিয়েছি জল দিয়ে, এটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এটাকে 10 মিনিট আমি রেস্টে রেখে দেবো। 10 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। এখন একটা ইনোর পাতা নিয়ে নিয়েছি, এটা এর মধ্যে দিয়ে দেব। ইনো না থাকলে পরে বেকিং সোডা দিলে পরেও হয়, ইনোটা দিলে একটু বেশি ভালো হয়। 1 চামচ মতো জল দেব, বেশি না। যদি ভালো করে আবার একটুখানি ফেটিয়ে নেব। ভাপ দেওয়ার জন্য ডেকচিতে আমি জল বসিয়ে দিয়েছি। আর এখানে একটা ঝাঁঝরি থালা নিয়েছি, আর 4টে একই মাপের বাটি নিয়েছি। বাটির মধ্যে রিফাইন অয়েল 2 ফোঁটা করে নিয়েছি। ভালো করে এটাকে আমি মাখিয়ে নেবো তেলটা ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে বাটির মধ্যে। এবার এখান থেকে 1 হাতা করে ব্যাটার নেবো, আর একটা করে বাটির মধ্যে দেব। সবগুলো বাটিতে আমি দিয়ে দেব। বন্ধুরা, সারা কলকাতা শহর জলে ভাসছে, ভীষণ মানে কি বলবো, তোমাদের যদি ছবিটা দেখাতে পারতাম খুব ভালো লাগতো আমার। যাই হোক, আমি এখন রাস্তায় বেরোচ্ছি না জলের মধ্যে, তাই ছবিটা দেখাতে পারছি না। ইন্টারনেট পরিষেবা কিন্তু বন্ধ, ইন্টারনেটের অফিসে জল ঢুকে গেছে। আমি জানি না তোমাদের পরিবারে আমি কতটা কি যেতে পারবো। আগে থেকে তো জল ফুটতে দিয়েছি, এখানে ভাপে বসিয়ে দিলাম, এটা ঢাকে দেবো। কুড়ি মিনিটের জন্য আমি এটা মিডিয়াম হিটে ভাপ দিয়ে নেব। 20 মিনিট বাদে নামিয়ে নিয়েছি। 20 মিনিটই ভাপ দিয়েছি, হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, আমি একেবারে প্লেটিং করে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে ইডলিগুলো। আর তার সাথে নারকেলের চাটনি বানিয়ে নিয়েছি। আর রোজ রোজ তো সোমবার ডাল চাল তো বানানো যায় না, না? এই নারকেলের চাটনিটা খেতে তো ভালো হয়েছে, আমার মেয়ের খুব পছন্দের। তো এইভাবে কিন্তু খুব সহজেই কিন্তু বাড়িতে থাকা ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। সুজিও সবার বাড়িতে থাকে, আর চালের আটা বা চালের গুঁড়ো যেটাই বলো না কেন বেশিরভাগ সময় বাড়িতে থাকেই। আর বাচ্চাদের কিন্তু আবদার বলো বায়না বলো সব কিছুই মেটানো যায়, আর পেট ভরা খাবার। তো রেসিপিটা কেমন লাগতো অবশ্যই কমেন্টে জানিও। আর রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক দিও। আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশে থেকো।